ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল, পেশাব থেকে তোমরা বেঁচে থাকবা, সতর্ক থাকবা, কারণ বেশিরভাগ কবরের আযাব পেশাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চগলখুরি একজনের কাছে আরেকজনের কাছে লাগানোর জন্য, সবার কাছে যায় ভালো থাকে পিছনে বদনামি করে, এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। এই জন্য পেশাবের ফোঁটা থেকে বাঁচে থাকার চেষ্টা করবেন। দাঁড়ায় যদি সরসর করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে, এই জন্য বসে বসে করবেন এবং উপযুক্ত জায়গায় করবেন। তারপরও যদি ছিটা চলে আসে, ওই যে সুইয়ের আগার পরিমাণ এরকম ছিটা আসলো 2টা 4টা 6টা, এতে কি হবে না, নাপাক হবে। সতর্ক স্বরূপ পায়ে আসছে, পাও ধুয়ে ফেললেন, শেষ। আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে না এত অল্প পেশাব লাগলে, কারণ এটা থেকে একেবারে এইরকম সুই পরিমাণও লাগবে না, এটা থেকে বাঁচা সম্ভব না, যার কারণে এটুকু মাফ। শুধু সেটা নয়, অনেক সময় দেখবেন টয়লেটে বসলে মাছি আসে, মাছি যে একবার ওই নাপাক জায়গায় বসে আবার আপনার শরীরে এসে বসে, এর কারণেও শরীর বা কাপড় নাপাক হবে, কারণ ওই মাছির গায়ে বা তার পায়ে এত কম নাপাক লাগে যে ওইটা কোনো কাউন্ট করে গণনা করা কঠিন, যার কারণে সেটা মাফ, এটা লাগলে অসুবিধা হবে না। এর বাইরে যদি মনে করেন পেশাব অনেক বেশি লেগে গেছে, একেবারে 1-1.5 হাম পরিমাণ আরো বেশি লেগে গেছে, এরকম নিশ্চিত হন, তাহলে তো নাপাক হবেই। তাহলে যে জায়গা নাপাক আছে ওই জায়গা ধুয়ে ফেললে আপনি নামাজ পড়তে পারবেন।